মানুষ মাত্রই ভ্রমণ প্রেমিক, আর বাঙালিরা এই ব্যাপারে এক কাঠি উপর দিয়ে যায়। তাই এই জাতির মানুষ বলে ঘরে মন টিকিয়ে রাখাটা আমার কাছে ভীষণ কঠিন। যখনই সময় পাই নিজের ঝোলা তুলে ঘুরতে বেরিয়ে যাই। যেমন আজ যাচ্ছি ভারতের দক্ষিণ অংশে। কোচি এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসলাম। তারপর বাইরের দিকে তাকাতেই কল্পনায় ভেসে উঠল দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি। এখানে পাহাড়ের শীর্ষে ভেসে ওঠে মেঘ, সোনালি সূর্যের আলোকিত রশ্মি, সমুদ্রের গর্জন, মাঝে মাঝে শান্ত নদীর বহমান জল, প্রাচীন বনাঞ্চলের মৃদু বাতাসের সাথে মিলিত হয়ে এক অপূর্ব দৃশ্য রচনা করেছে। এখানে প্রতিটি মুহূর্তই মনে হয় যেন সময় থমকে গেছে। এই ভাবতে ভাবতে যখন অর্ধেক রাস্তা পেরিয়ে এসেছি, শুনি পেটেতে খিদের ডাক পড়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা চলে যাই আমাদের প্রথম প্রপার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে, যার স্বাদ কারোর সাথেই তুলনা করা যায় না। অবশেষে সূর্যাস্ত দেখে আমরা পৌঁছে গেলাম আজকের গন্তব্যস্থল মুন্নারে। মুন্নারের এই হোটেলে আমরা 2 দিন থাকতে চলেছি। আমি তো ভীষণ এক্সাইটেড, তোমরাও কি? बहुत ही জানি প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। হাই, আই এম খুশি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু কেরালা অ্যান্ড কাশ্মীর। এই দুটো জায়গা আমার বাকেট লিস্টে অনেক বছর ধরে ছিল, কিন্তু কোনোদিনও আমি কল্পনাতেও ভাবতে পারিনি যে 1 বছরেই আমি এই দুটো জায়গা কভার করে ফেলতে পারবো। আর এটা সম্পূর্ণ ক্রেডিট আমি তোমাদেরকে দিচ্ছি, কারণ তোমরা যদি আমাকে এত সাপোর্ট না করতে, এত ভালোবাসা না দিতে, তাহলে আমি এটা কোনোদিনও ফুলফিল করতে পারতাম না। অল ক্রেডিট গোস টু ইউ। এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যাও। এখানে আমরা 9 দিন থাকতে চলেছি। এই 9 দিনে আমরা কি কি করব, কোন কোন জায়গায় এক্সপ্লোর করব, সব কিছু দেখার জন্য নোমর বকবক, লেটস গো। হোটেলটি ভীষণই সুন্দর, তবে তার থেকেও সুন্দর এই আঁকাটি। আর আজকে যে আমরা ভাত পাবো এখানে, তা আমি সত্যিই ভাবতে পারিনি। আমরা এখন ডিনার করতে বসেছি, একদম ফুল প্লেট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। এই তো দুজনকেই তো একসাথে জিজ্ঞেস করলাম। কেরালা এখন আসলো কাশ্মীরের পরে। আচ্ছা দিদা, কেমন লাগছে? পুরো একদম ভাতটা মাংস দিয়ে চটকে, উফ ভালো। কেরালাতে এরকম ভাত আর মাংস পাবে ভেবেছিলে? না। পাচ্ছ তো? হ্যাঁ। তাই থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। সব শেষে মিষ্টি মুখ ইজ ইম্পর্টেন্ট। প্রচুর খেয়ে নিয়েছি, আমি আর নড়তে পারছি না। এবারে ঘুমিয়ে একটু এনার্জি নেওয়ার পালা, কারণ কাল থেকে আমাদের ট্রিপ শুরু হতে চলেছে। তার মানে নেক্সট ভিডিওটা বাম্পার হবে। ও মাই গড, আমি তো এখন থেকে ভীষণ এক্সাইটেড। সো ইয়া গাইস, দ্যাটস ইট। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমায় কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং। সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। টাটা।